এই চালু করে ওইদিকে খাবারটা দাও। আঙ্কেল কিরে তুই এই সময় স্কুলে না যায় এখানে কি করতাছিস? আঙ্কেল আমার না স্কুলে যাওয়ার সময় এই জুতাগুলো ছিঁড়ে গেছে, আমাকে এক জোড়া নতুন জুতা কিনে দিবেন? এই দেখ, এমনিতে হোটেলে বেচা কিনে নাই, এখন তুই এই জায়গায় আসছস, আইসা বলতাছস এক জোড়া নতুন জুতা কিনে দিবা? কেন এই জুতা কি ঠিক করে পরা যাবে না? তোর বাপ মা না মরে যাওয়ার পরে আমার গাড়ি একটা বোঝা চাপায় হয়ে গেছে। দেখ তোর আর স্কুলে যাইতে হবো না। দেখ তুই এই বই খাতা ব্যাগ বাসায় থুইয়া হোটেলে আইসা কাজ কর, সেটাই তোর জন্য অনেক ভালো হইবে। এই তুই চুপ করে দাঁড়া আছস কেন? তোরে কি বলছি শুনছস? এই বই খাতা বাসায় রেখে হোটেলে কাজ কর। আর শুন, তোরে কোনো নতুন জুতা কিনা দিতে পারবো না, তুই এই পুরাতন জুতা ইউজ করবি। কিরে তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাছিস কেন? তোরে কি খারাপ কিছু বলছি? আর কাজের কথা বললেই চোখ দিয়ে পানি আইসা পড়ে, নাটক করো না? আচ্ছা আঙ্কেল, আমি এইগুলা বাসায় থুইয়া এই হোটেলে কাজ করতে আইতাছি। ওর বাপ মা মরে যাওয়ার পরে আমাকে বিপদে ফেলায় হয়ে গেল, ওর ঝামেলা আর মাথায় নিতে ভালো লাগে না। কাজ করার কথা বললেই নাটক শুরু হয়ে যাগা। কিরে ভাই, চালু করে খাবারগুলা দেন। কখন থেকে আইসা বইসা রইছি। ওই তো সামনে একটা জুতোর দোকান, দেখি এখান থেকে কম দামের মধ্যে এক জোড়া জুতা পাওয়া যায় কিনা। এই লাল জুতাগুলো তো দেখতে ভালো লাগতেছে। ভাইয়া এই জুতাগুলোর দাম কত? এই জুতোগুলো হলো বাটা কোম্পানির, 200 টাকা করে এক জোড়া। কি 200 টাকা? আচ্ছা থাক ভাইয়া, আমি আমার সেরা জুতাগুলোই নিয়ে যাইতাছি। হে আল্লাহ, তুমি কেন যে আমাকে এই দুনিয়াতে এতিম বানাইলা? আজকে এই পৃথিবীতে বাবা মা বেঁচে নেই দেখে মানুষের বকা শুনতে হয়, মাঝে মধ্যে মারও খেতে হয়। জুতাগুলো যে এখন কেমনে ঠিক করি? ওই যে একটা রশি পড়ে আছে, এই রশিটা উঠাই আনি, এবার ওই সাইডে গিয়া বসে পড়ি। এখানে বসে বসে জুতাটা বাঁধতে আনি। আজকে যদি আমার বাবা মা এই পৃথিবীতে বেঁচে থাকতো, তাহলে আমাকে আর এভাবে ছিঁড়া জুতা বেঁধে পড়তে হতো না। আল্লাহ কেন যে আমাদের মতো ছোটদেরকে এতিম বানায়? হে আল্লাহ।